তো গুড মর্নিং বন্ধুরা, সকালে সকালে পুজো থেকে তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা আরম্ভ করলাম। দেখো বন্ধুরা, আমি দিয়েছি আজকে পুজো। তা পুরোটা তো দেখাতে পারিনি, পুজো যেটুকুনো পেরেছি লাস্টের দিকে তোমাদের দেখালাম। তো কেমন হয়েছে অবশ্য জানাবে। আর আমাদের সব ঠাকুরদের দেখিয়ে দিয়ে দেখো বন্ধুরা, বড় মা আছে, তারাপীঠের মা আছে, সব আছে। সবার জন্য, সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার ছোট্ট ব্লগটা আরম্ভ করছি। তো বন্ধুরা, সরাসরি চলে এলাম টিফিনের কাছে। এখানে হয়েছে, একদম ধোয়া উঠছে দেখো বন্ধুরা, ফুলকপি আলু টমেটোর তরকারি, এদিকে চা, এদিকে বিস্কুট, এদিকে রুটি। আজকে রুটি হয়েছে। তো টিফিন রেডি বন্ধুরা, চলে আসো, খাওয়া আরম্ভ করি। তারপরে অনেক কাজ আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি টিফিন করে সরাসরি রান্নাঘরে। তো শর্মিলা কেটে দিয়ে গেছে, ও কেটে দিয়ে যায়, কিন্তু ধোয়াধুয়ি আমি করি। তো মাছটা, এটা বাটা মাছ, ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। আর এখানে বাটা মাছের জন্য কিছু মশলা রেডি করেছি, এটা এখন মিক্সচারে পিষবো। আর এদিকে আমি করব পালং শাক। পালং শাকের মধ্যে আমি দেব ফুলকপি, বেগুন, আলু, আর তেমন কিছু সবজি ছিল না, ব্যাস আর একটু মূলো দিলে ভালো লাগতো। আর দেব একটু টমেটো, কাঁচা লঙ্কা। আর আমাদের তো কাঁচা লঙ্কারই সবজি হচ্ছে, মাছের ঝোলেও কাঁচা লঙ্কা দেব। দেখো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আগে আমি এই পালং শাকটা করব। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, আমি কিভাবে করি। আমার তো নর্মালি রান্নাবান্না জানো, একদমই নর্মালি রান্নাবান্না করি, তো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এটা বসিয়ে দিয়েছি, শাকটা করব। তো আমি পুরোটা দেখাইনি, যেহেতু নর্মালি রান্না করছি। তো তেল দিয়েছি, প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। তো সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা। শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ সবই দেওয়া আছে। শাকটা দিয়ে আমি এটা জল ব্যবহার নাও করতে পারি যদি জল গলে যায়। তো এইভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এইভাবে ঢেকে ঢেকে এটা করব। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একদমই জল দিইনি, শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, একদমই সামান্য, যেহেতু সবজিটা কিন্তু অনেক না, অল্প। রাত্রেবেলা শাক পাতা খাওয়া উচিত না, সেই জন্য আমি অল্প করেই আজকে করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। পালং শাক দিয়ে, ফুলকপি, আলু, বেগুন দিয়ে এটা করলাম। এবার মাছটা করব, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেকগুলো মাছটা ভাজতে আমার অনেকটা দেরি লেগে গেছে। তো মাছ ভাজাটা তোমাদের দেখাইনি বন্ধুরা। এদিকে ওই মাছ ভাজা তেলেই একটু লেগে লুগে গেছিলো, আমি দিয়ে দেব। একটু বন্ধ রেখেছিলাম, ওই জন্য কড়াইটা একটু তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেবো একটু সামান্য জিরে আর কালো জিরে।
সাদা জিরে আর কালো জিরে। একদম নর্মালি রান্না করছি বন্ধুরা, দেখতে থাকো। তবে এরকম সাদা সিধা তরকারি খেলে কিন্তু মাছের ঝোল খেলে অতটা অসুবিধা হয় না। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তো জানোই কি কি মশলা দিয়েছি, সামান্য একটু আদা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিচ্ছু দিইনি। এর মধ্যে এবার দিয়ে দেবো এটা, সুন্দর করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দেব, হলুদ দেব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এটা ভালো করে কষাতে আমি থাকি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। তো কষানোটা ভালোভাবেই হয়ে গেছে, দেখতেই পারছো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছটা যেহেতু বেশি, একটু জলও লাগবে। তো জলটা ভালো করে ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেব। লবণ হলুদ সবই পরিমাণ মতন দেওয়া আছে। আর আমি 4টে কাঁচা লঙ্কা আমি পিষে দিয়েছি মশলার সঙ্গে। তো সুন্দর করে জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। মাছটা একটু বেশি। মাছটা দিয়ে এবার আমি একটু ঢাকা দেব, তাহলে সব জায়গা ঝোলটা লাগবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আরও কিছুক্ষণ হবে। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল আমার রেডি। এবার একটু দিয়ে দেব ধনে পাতা লাস্টে। আর কাঁচা লঙ্কা আমি দেব না, কারণ ঝাল টাল খেতে পারছি না। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম নর্মালিভাবে করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো বন্ধুরা, বাটা মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে। পাতলা অবশ্য হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আর নামাবো না, কড়াইতেই থাকবে। আর এদিকে আছে পালং শাক, যা দেখলে তো ফুলকপি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি। ব্যাস, এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমার কাছে খুব ভালো লাগে পালং শাক। আর মাছের ঝোলটা কেমন হয়েছে জানিও। তো বন্ধুরা, এদিকে আমার ভাতও হয়ে গেছে, রেডি, সবই রেডি। তো গ্যাসটা মুছতে শুধু বাকি আছে, গ্যাসটা মুছে দেব। আর শুভ দুপুর বন্ধুরা। আর আমার ডেলি ব্লগে আমার এই পর্যন্তই দৌড়, এইটুকুনই আমি তোমাদের দেখাতে পারি। তো এক হাতে ক্যামেরাটা ধরলে আমার হাত কাঁপে, 2 হাতে ধরলাম। তো শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আমি বাড়াবো না। তো আজকের মেনু তোমাদের শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আমি তো অনেক ছোট ভিডিও বানাই বন্ধুরা, আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না, একদম অন গড বলছি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। বাই, টাটা।